সোনারপুরে একে অপরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন দুই অভিনেত্রী। যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র দলীয় কর্মীদের সাথেও আবির খেলেন। এরপর সায়নী বলেন, অনির্বাণ বাবুর থেকে 100 গুণ বেশি সায়নী ঘোষকে যাদবপুরের মানুষ দেখেছেন। আসলে আমরা বিজেপির মতো ভোট পাখি নই, ভোটের সময় আসা আর ভোট পোড়ালে চলে যাওয়া। তবে রবিবার শুরু ছুটির দিনে রাজপুর সোনারপুর পৌরসভার 25 ও 26 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন তারা। বাইক ও টোটো নিয়ে ওই দুটি ওয়ার্ডের নানান জায়গা পরিক্রমা করেন ওই দুই অভিনেত্রী। আর সে সময়ে তাদেরকে দেখে বহু জায়গাতেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তবে এবার শিব মন্দিরে শিবলিঙ্গে পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ সম্পর্কে এদিন মুখ খুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেন, বিজেপির কটাক্ষ ছাড়া আর কিছুই করার নেই। বিজেপির প্রতি মানুষের কোনো সাড়া যেমন নেই, তেমনি কোনো সমর্থনও নেই। বিরোধীরা সায়নী সম্পর্কে এমনও বলেছিল, সায়নী ঘোষ সাংসদ হলে টিকটক দেখা যাবে, এছাড়া উন্নয়নের কোনো কাজ হবে না। তার জবাবে এদিন সায়নী বলেন, তিনি মানুষের উপর সবটা ছেড়ে দিয়েছেন। বিরোধী প্রার্থীদেরকে মানুষ এর আগে আদৌ দেখেছে কিনা সেটা সম্পর্কে প্রশ্ন তোলেন তিনি। এবছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তবে সায়নী ঘোষ প্রচারে যাদবপুরবাসীদের একটা কথাই সবসময় বলছেন, তা হলো দিদির গ্যারান্টি। তবে সায়নীর পকেটে ভোটাররা ভোট ঢালার ব্যাপারে বোধহয় দেখে নেবেন তৃণমূলের জয়ী প্রার্থী মিমি চক্রবর্তী গত 5 বছরে কতটা স্বাক্ষর রেখেছেন উন্নয়নের। অন্যদিকে যাদবপুর কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখলে রেখেছে 2009 সাল থেকে, কেননা ওই বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে তুরুপের তাস খেলার মতো কবির সুমনকে প্রার্থী করেছিলেন। যাদবপুরবাসী তৃণমূল সুপ্রিমোর প্রতি আস্থা রেখে কবির সুমনকে সাংসদও করেছিলেন। আবার 2014 সালে তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছিল সুগত বোসকে, ফলে সেবারেও সফল মমতা ব্যানার্জি। তাহলে দেখা গেল পরপর দুবার একই প্রার্থীকে টিকিট দেয়নি মা মাটি মানুষের দল। এরপর 2019 সালে অদ্ভুতভাবে সুগত বোস নন, প্রার্থী হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেবারও তৃণমূল সুপ্রিমোর চিন্তা ক্লিক করে গেল। তবে মিমি ভোটে আর দাঁড়াতে চান না বলে দলকে জানিয়ে দিয়েছেন। ফলে সেই জায়গায় 2024 সালে অভিনেত্রী তথা রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ প্রার্থী হয়েছেন জোড়াফুলের। 15 বছর ধরে তৃণমূলের দখলে রয়েছে যাদবপুর কেন্দ্রটি। সেদিক থেকে দেখলে সায়নীর পাল্লা খানিকটা ভারী আছে এখানে। উল্লেখ্য, একসময় যাদবপুর লোকসভা আসন বামদুর্গ হিসেবেই পরিচিত ছিল। তবে 1984 সালে সেই বামদুর্গে ফাটল ধরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সিপিএমের জাগরেল প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। পরে সেই দুর্গ ফের পুনরুদ্ধার করেছিল সিপিএম। এরপর 1996 সালে ওই কেন্দ্র থেকে সিপিএমকে হারান কংগ্রেসের কৃষ্ণা বসু। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। পরবর্তীতে 1999 সালে তৃণমূলের টিকেটে ওই কেন্দ্র থেকে তিনি আবার জয়ী হন। 2004 সালে যাদবপুর ফের তৃণমূলের হাতছাড়া হয়। সেবার জয়ী হয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। তবে 1984 সাল থেকে 2019 পর্যন্ত হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূলের পাল্লাই ভারী আছে। এবার সায়নীর পরীক্ষা সেই ধারা অক্ষুণ্ণ রাখতে পারেন কিনা তিনি। বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, এই কটাক্ষ করছেন। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে।